ঘুমাইছিলাম। হ্যাঁ হ্যাঁ, আমি তো গরিব মানুষ, ওই লঞ্চে এসে সিট পাইনি, পরে খেতে বলিস লঞ্চে এসে ঘুমিয়েছিলাম। কোনো সমস্যা নেই, আমি আপনার জন্য হোটেলের একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে একেবারে স্প্রে মাইরে বেড রেডি করে রাখি, আপনি শুধু এখন ঘুমাবেন। ভাই যখন প্রথম ঢাকা আসি, সদরঘাট নাইমে আত্মীয় স্বজন কাউরে পাইনি, পরিচিত একটা মানুষও নাই, পরে আমি লঞ্চ উঠে খেতে বলিস ঘুমাইছিলাম। আহারে, তাহলে তো মেলা কষ্ট হয়েছে। আপনার কোনো টেনশন নেই, আমাদের হোটেলে ভালো রুম আছে, ভালো বিছানা আছে, আপনার জন্য আমি রেডি করে রাখেছি, ঠিক আছে? একটা কাজের জন্য দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছি, কেউ একটা কাম দেয় না। ঢাকা শহরে সবাই স্বার্থ পারবো যে কোনো জায়গায় ঠাই না পেয়ে পরে আমি লঞ্চে উঠে খেতে পারিস ঘুমাইছিলাম। বুঝতে পারছি, সমস্যা নেই, আপনি এখন রিল্যাক্সে ঘুমাতে পারবেন। হ্যাঁ, সারা কষ্ট করছেন, এখন আপনি আমাদের হোটেলে ভালো বিছানা আছে, ঘুমাইতে পারবেন। সদরঘাটে কত মানুষ কত কিছুর দোকান দেয় না, পানের দোকান, বিড়ির দোকান, কত মানুষের কইলাম মিয়া ভাই আমার একবার কাম দেন, কেউ কোনো কাম দিল না, পরে আমি খেতে পারিস ঘুমাইছিলাম। আরে ভাই, বলছি তো আপনি আমাদের হোটেলে ভালো করে ঘুমাতে পারবেন, রাত্রে ঘুমানোতে কি, এখানে ভালো ঘুমাবেন। কতজনের বাসায় গেছি, কেউ আমার জায়গা দেয় নাই, পরে আমি লঞ্চ উঠে খেতে পারিস ঘুমাইছিলাম। সহ্য না করে পারা যায়। আরে ভাই, বলছি তো আপনার টেনশন নেই, আমাদের এখানে ভালো বিছানা আছে, ভালো ঘর আছে থাকার জন্য। আপনার তো ভালো বিছানা আছে, ভালো ঘর আছে, আমার কিছু ছিল না, খালি খেতে পারিস ঘুমাইছিলাম। মিজাজটা কি রাম লাগে দেখো দিনি। আপনার এই লঞ্চে ঘুমানো, লঞ্চে আপনি খেতা বলি ছাড়া কি আর কোনো কথা নাই আপনার? লঞ্চে কত ভিআইপি ক্যাবিন আছে, তারপরে ভিআইপি বিজনেস ক্লাস সিট আছে, আমার ওইসব টাকা ছিল না, এই কারণে আমি খেতে পারিস ঘুমাইছিলাম। মিজাজটা কি রাম লাগে তাই কও দিনি। হ্যাঁ মিয়া, আপনি কি আমার সাথে ফাজলামি করছেন নাকি? মিয়া ভাই, কত লোকে কত রকম ফাইজলামি করে, আমার কি আর ফাইজলামি করার সময় আছে? আমি গরিব মানুষ, আমি ওই লঞ্চে করে খেতে পারিস ঘুমাইছিলাম। কত বড় খেস চড়তাই চিন্তা করো। আরে ভাই, আপনি কি আমার হোটেলে রুম নেওয়ার জন্য এসেছেন নাকি আপনি হলো আপনার ওই লঞ্চের কিস্সা শোনানোর জন্য এসেছেন? আপনার রুমে, আপনার তো হোটেলের রুম আছে, আর আমি যেখানে ছিলাম ওইখানে কোনো রুম ছিল না, একদম ফ্লোরে আমি খেতে পারিস কি করে বারবার খালি ফ্লোর করে ফোন রাখেন মিয়া। আরে মিয়া ভাই, আপনি তো ফোন রেখে দেন, তারপর আমি কোথায় যাবো? আবার শেষ পেশ ওই লঞ্চ উঠে খেতে পারিস ঘুমাই থাকতেই। শোনেন, আপনি এখান থেকে আপনি যান, আপনি এখান থেকে যান, আপনার সাথে কোনো কথা নেই। আপনি ফাইজলামি করতে আছেন নাকি মিয়া? আমার সাথে ফাইজলামি করেন? আমাকে বাইর করে দেবেন, আপনি তো ঠিকই হোটেলে আরামে বসে থাকবেন, আমার তো সেই বরিশাল লঞ্চেই যাইতে হবে, যাইয়ে শেষ পেশ খেতে পারিস আরে আবার সেই লঞ্চ, আবার সেই খেতা কম্বল, নতুন কোনো কথা থাকলে বলেন মিয়া। নতুন কথা হইলো মিয়া ভাই, আমি ঢাকা শহরে এসে কোনো কাজ না পাইয়ে পরে আবার বরিশাল চলে গেছিলাম, যাওয়ার সময় আমি ডেকে উঠে খেতে পারিস ঘুমাইছিলাম। আপনি যদি একটা কথা কন, ওই কম্বল আর লঞ্চের কথা যদি আর একবার কন, আপনার উপর একটা লাঠিতে ফুটবলের মতো কিন্তু এখান থেকে বিদায় করে দেবো। লাত্তিতে সবাই আমাকে বিদায় করে দিছে, কারো কাছে ঠাই পাই নেই, শেষ পর্যন্ত আমি লঞ্চে যাই এই খেতে পারিস ঘুমাইছিলাম। আল্লাহ, তোমার কাছে বিচার দিলাম, এই লঞ্চ আর খেতা আপনার মতো নিয়ে আমি কান্দি কান্দি লঞ্চে যাই এই খেতে পারিস ঘুমাইছিলাম। আমি এখন কি করবো? আমার তো সহ্য হচ্ছে না, আমি এখন কি নিজের কপালে নিজে লেখতে পারবো নাকি? আপনার মতো অসহায় আমিও হয়ে গেছিলাম, কি করবো? কোনো কিছু দিশে বিষে না পেয়ে লঞ্চে যাই খেতে পারিস ঘুমাইছিলাম। ভাই, আপনার হাতে ধরি, পায়ে ধরি ভাই, আপনি যদি আমার বলেন আপনার পায়ে ধরতে তাও ধরবো ভাই। আপনি আমিও কত মানুষের পায়ে ধরছি, হাতে ধরছি, কেউ আমার একটু সহযোগিতা করে নাই, পরে আমি লঞ্চে যাই খেতে পারিস আমার সেই খেতা কম্বল। আপনি এখান থেকে যান, আপনি এখান থেকে যান, নাহলে কিন্তু আপনার কপালে দুঃখ আছে। ওই দুঃখেই তো আমি লঞ্চে যাই খেতে পারিস ঘুমাইছিলাম। আমার সেই খেতাওয়ালিটা লঞ্চ ভাই, এই ছাড়া কি আপনার আর কিছু নাই? আমার এই কেতাবালিশ আর কম্বল ছাড়া দুনিয়ায় কিছু নাই মিয়া ভাই। ভাই, আমার মেজাজ কিন্তু চরম আকারের একেবারে খারাপ হয়ে গেছে। আমার কিন্তু আমার একটা লোক কাজের কথা বলে ঢাকা নিয়ে যে ধোকা দিছিল, পরে আমার মেজাজ এমন খারাপ হয়েছিল, ওর পর রাগ করে আমি লঞ্চে যাই খেতে পারিস ঘুমাইছিলাম। আমার সেই খেতাওয়ালিটা লঞ্চ। এই আপনি এখান থেকে যান, আমার কিন্তু ধৈর্যের বাঁধ কিন্তু ভেঙে একেবারে চুরমার হয়ে যাচ্ছে। আরে একটা যদি একদম যদি লঞ্চের কথা বলেন, আপনার ভাই আপনার ধৈর্যের বাঁধ ভাঙ্গার কথা শুনে মনে পড়লো, একবারে যে ঝড় আনলো না নদীতে, ঝড়ে মনে করেন তুফানে নদীর বাঁধ ভেঙে চুরমার হয়ে গেছিল, মানুষজন লঞ্চ থেকে নাইমে যে যার মতো পলাইছে, আমার তো পলানোর জায়গা নেই, আমি লঞ্চেই খেতে পারিস ঘুমাইছিলাম। আমার সেই লঞ্চের খেতাওয়ালিশ, আপনি যদি আর একবার ওই লঞ্চের কথা বলেন, আপনার যে কি অবস্থা হবে
মিয়া ভাই লঞ্চের কথা বাদ দিয়ে দিলাম। আমি বরিশাল যাই নাই মিয়া, বাড়ির থেকে তো বাইর করে দিছে, বাড়ি আর যাইতে পারিনি। আমি লঞ্চ ঘাটেই কেতা বালিশ লেগে বলছি। আল্লাহ তুমি আমার উঠাই না আল্লাহ, এ কার পাল্লায় পড়লাম আমি? মিয়া ভাই আল্লাহ ওই উঠাই নেবে, সময় মতো উঠাই নিবে, এত তাড়াতাড়ি উঠাই নেবে না, যখন হুকুম হবে তখন উঠাই নেবেন। আপনি যান, আমি একটু দর্শকদের সাথে কেতা বালিশ নিয়ে কিছু কথা বলি, আপনি আসতে পারেন। হ্যাঁ, আমি একটু কবিতা আবৃত্তি করি, কি বলেন আপনাদের সামনে? আমার তো আর জায়গা নাই। ভাই আপনি কি আসলে হোটেল নেওয়ার জন্য এসেছেন নাকি আমার সাথে ফাইজলামি করতে আসলেন? বলেন। হ্যাঁ ভাই, আমি ওই কেতা বালিশ নিয়ে ঘুমাইতে আইছিলাম। খেতা বলিস বারবার শুনো, খেতা বলিস থাকেন আপনার খেতা বলিস, আপনার কম্বল নিয়ে অনেক বিনোদন হইল, নাশিদ হইল। আমরা মনে করি আমাদের আধিপত্যবাদ বিরোধী আমাদের শহীদ ওসমান হাদি রহমতুল্লাহ আলাই, তাকে নিয়ে একটা কবিতা হলেও অনুষ্ঠানের হক একটু পূরণ হয়, ঠিক না? যেহেতু তিনি আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য যুদ্ধ করছেন। আমি ছোট্ট একটা কবিতা বলবো, আমাদের মেহমানরা পিছনে বসা। এই কবিতাটা লিখছেন তাহসিন রেজা, আর কবিতার নাম উর্বর মাটির মানুষ। ওসমান হাদি, তার নামে বিশেষ কোনো পরিচয় নেই, তার পদবি কিংবা আলাদা কোনো লিবাস নেই। সে জন্মেছে এদেশের মাটিতে, আর সাধারণ মানুষের মতো সাধারণ মানুষের মাঝে অসাধারণ এক অমরত্ব নিয়ে। এদেশের উর্বর পলি তাকে তার নিজস্ব সুবাস দিয়েছে। সে সুবাসে সে একা এগিয়ে চলেছিল। ইনসাফ তার অন্তরের প্রথিত শব্দ, ইনকিলাব তার শ্বাস প্রশ্বাসের জাগতিক ভাষা, আর মানুষ তার চোখের অপলক চেয়ে থাকা, যেন দৃশ্যের বাইরের সবটাই সবুজ আর লাল। কখনো আনমনে, আবার কখনো বা ভিড়ে মিশে যাওয়া একজন অতি সাধারণ অথচ চির উন্নত মমশীর। ওসমান হাদি, তার নামে বিশেষ কোনো পরিচয় নেই, তার পদবি কিংবা আলাদা কোনো লিবাস নেই, তার কণ্ঠে বিশেষ কোনো সুর নেই, তার চলাফেরা কিংবা জীবনযাপনে কোনো বিশেষত্ব নেই, আগেও ছিল না। তবুও এক আকাশ বাংলাদেশ স্বপ্ন নিয়ে সে ছুটছিল ক্লান্তিহীন, সময়কে তোয়াক্কা না করেই। কার জন্য, কিসের জন্য, কি সে আশা? কেউ কি সঠিক তথ্য জানেন? নাম শরীফ ওসমান হাদি, পরিচয় বাংলাদেশ, পদবি ইনসাফ। তার পরিচয় আপনারা সকলেই মনে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।